রাজধানীর ব্যস্ত সড়কে এখন হেলমেট শুধু নিরাপত্তা নয়, অনেকের কাছে মামলা বাঁচানোর অস্ত্র। আর সে সুযোগেই ফুটপাতে জমে উঠেছে সস্তা হেলমেটের ব্যবসা। ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশেই ফুটপাতে গত ৭ মাস ধরে হেলমেট বিক্রি করছেন ফরিদ মিয়া। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তার দাবি, হেলমেটের অভাবে যেন কোনো পাঠাও চালক বা বাইকারকে ট্রাফিকের 1000 টাকার মামলা খেতে না হয়, সেই লক্ষ্য নিয়ে তার এই ব্যবসা। প্রতিদিন তিনি 20 থেকে 30টি হেলমেট বিক্রি করেন। বংশাল, পুরান ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব হেলমেট সংগ্রহ করেন ফরিদ মিয়া। তার দোকানে 250 টাকা থেকে শুরু করে 1100 টাকার হেলমেট পাওয়া যায়। এগুলি আপনার 120 টাকা, 30 টাকা, 150 টাকা, আবার 200 টাকা বেশি, 250 টাকা বেশি, 300 টাকা বেশি, 350, ভালো বলি আপনার 900, 1000 এগুলো বেশি। কম দামে দেখা যায় রাইড শেয়ার করে আপনার, এগুলো তার জন্য নেয়, তারপরে মামলার জন্য নেয়। দেখা যায় হেলমেট না থাকলে মনে করলেন 2000 টাকা মামলা দিয়ে দিব, তার জন্য নেয়। রাস্তায় মনে করলেন পাইতেছে, দূরে যাইতে হয় না। দোকান থেকে কিনলে আপনার দাম বেশি, রাস্তায় দাম কম। বেশিরভাগ যারা রাইড শেয়ার করে তারাই কিনে। ফুটপাতে কম দামের হেলমেট পেয়ে খুশি চালকরা। তবে প্রশ্ন রয়েছে, রাস্তায় যে হেলমেটগুলো বিক্রি করা হয় তা কি আদৌ মোটর বাইক চালক বা সহযাত্রীদের নিরাপত্তা দিতে পারে? কম দামি উপাদান দিয়ে তৈরি এসব হেলমেট নিরাপত্তার জন্য না, বরং মামলা ঠেকানোর জন্যই কিনছেন পাঠাও চালকরা। বিষয়টা অবশ্যই আমার কাছে ভালো, কিন্তু কম দামি হেলমেট হলে তো সেই সেফটিতে থাকবে না। অবশ্যই সেফটিওয়ালা যদি হয়, যে ভালো হেলমেট, এইরকম হেলমেট যদি সেফটিওয়ালা হয়, সেটা যদি আমাকে কম দামে দেয় সেক্ষেত্রে ভালো আছে। কিন্তু অরিজিনালি ওটা কম দামের, আরও কম দামে দিয়ে তো লাভ নাই। সেফটিওয়ালা জিনিস কম দামে দিলে ভালো। তোমার হেলমেট ছাড়া চলাচল করি, ওইটা অ্যাক্সিডেন্ট করলে ওইটা বেশি ক্ষত সৃষ্টি করে। হেলমেট থাকলে ক্ষত একটু কম হয়, কিন্তু এইগুলো কম দামি হেলমেট, তারপরেও সমাজ রক্ষার্থে নিয়ে আর কি, মানে যাতে মামলাটা না খায়। কিন্তু এইটা মূলত দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নেই না, আমরা পুলিশ থেকে বাঁচার জন্য নেই। ঢাকার বিভিন্ন স্থানে এভাবে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ হেলমেটের দোকান, যারা নিশ্চিত মামলা থেকে বাঁচিয়ে দিচ্ছেন অনেক বাইক চালকদের। এসব ফুটপাতের হেলমেট রাইড শেয়ার করা বাইকারদের জন্য বেশ সুবিধাজনক। তবে মোটরসাইকেলে সওয়ার হওয়া যাত্রীদের জন্য এগুলো মোটেও স্বস্তির নয় বলে জানিয়েছেন ট্রাফিক সদস্যরা। আসলে মামলার সংখ্যা বেশি না, যে অপরাধ করে তার ক্ষেত্রেই মামলাটা হচ্ছে। আর হেলমেটের বিষয়টা বললেন যে অনেক সময় দেখা যায় যে মোটরসাইকেল চালাচ্ছে, পথে কোথাও থামছে, পিছনে দেখা যাচ্ছে যে হেলমেটটা চুরি হয়ে গেছে, দেখে কোথাও গেছে হেলমেটটা চুরি হয়ে গেছে। তখন হয় কি, পথের মধ্যে যদি এরকম একটা জায়গায় সে হেলমেটটা পেয়ে যায়, হয়তো বা মামলার হাত থেকে সে বাঁচে। জানি না এটা হেলমেটটা কতটুকু টেকসই বা স্ট্যান্ডার্ড কতটুকু মেনটেন করে, কিন্তু তারপর অন্তত মামলার হাত থেকে সে সেফ হচ্ছে না। দোকানের বিষয় তো আমি আসলে বলতে পারবো না, কিন্তু আপনার একজন মোটরসাইকেল যে চালক, তার ক্ষেত্রে অবশ্যই হেলমেট পরতে হবে। আর যাত্রী নিলে অবশ্যই একজন বেশি নেওয়া যাবে না, এবং তাকে হেলমেট পরতে হবে। হেলমেট কি শুধুই ট্রাফিক মামলা এড়ানোর জন্য, নাকি জীবন বাঁচানোর জন্য? সেই প্রশ্ন এখন আরও জোরালো, কারণ সড়কে এক মুহূর্তের দুর্ঘটনায় বদলে দিতে পারে পুরো জীবন। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার পাশাপাশি প্রয়োজন মানসম্মত হেলমেট নিশ্চিত করা। না হলে মামলা ঠেকানোর হেলমেট হয়তো জরিমানা থেকে বাঁচাবে, কিন্তু জীবন নয়। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।